যদি তোমার হাতের ছোঁয়ায় একটি গাছ বেঁচে যায় তাহলে সেই হাতে শুধু মোবাইল স্ক্রল করে কেন, একটু মাটি ছুঁয়ে দেখো, সেখানে আছে জীবনের আসল উষ্ণতা। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি ভাঙলাম, এটা কোনো মিষ্টির হাঁড়ি বা রসের হাঁড়ি না, এটা হচ্ছে গাছের হাঁড়ি। তো গাছগুলোকে লাগানোর জন্য কিন্তু অবশ্যই হাঁড়ি বা এই যে পলি বা ব্যাগ থাকলে সেটাকে ভালোভাবে কেটে তারপরে কিন্তু লাগাতে হয়। দেখুন বাবা কত সুন্দর শ্রদ্ধা সহকারে গাছ লাগাচ্ছে, উনি সব কাজে এভাবে ভক্তি শ্রদ্ধার সাথে করেন। তো প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের এমন করা উচিত, সম্মান প্রদর্শন করে সব কিছু লাগানো উচিত। তো এখানে আমি, মা এবং বাবা আসছি, এসে গাছ লাগাচ্ছি। তো পেয়ারা পেলাম, তো পেয়ারা খেতে খেতে আমি ভিডিও করতেছিলাম। আর দেখুন কত সুন্দর আকাশ, আসলে গ্রামের পরিষ্কার আকাশ দেখলে খুব ভালো লাগে, আর একদম শীতল ঠান্ডা বাতাস। তো গাছগুলোকে লাগানোর জন্য এখানে আমরা মাটিতে গর্ত করছি, গর্ত করে কিন্তু আমরা এই যে সুন্দরভাবে সেই মাটিগুলোকে ঝুরঝুরে করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আগে থেকে গোবর বা জৈব সার যেগুলো থাকে সেগুলো দেওয়া ছিল। তো গাছ নিয়ে কিছু কথা আসলে না বললে না, আপনারা সবাই জানেন যে গাছের উপকারিতা কেমন। আপনি একদিন না থাকলেও, আপনার ছায়া না পেলেও কিন্তু এই গাছের ছায়াগুলো আপনার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মরা পাবে। সো সেই চিন্তা করেও কিন্তু আপনারা গাছ লাগাতে পারেন। প্রত্যেকটা মা বাবা যেমন সন্তানকে লালন পালন করে, তেমনই কিন্তু গাছ আমাদেরকে লালন পালন করতেছে। তো বন্ধুরা, মাটির কুলে চারা রেখে দিন, সে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবে। তার মুখের ভাষায় হয়তো প্রকাশ করতে পারবে না, কিন্তু সে ফুল ফল সুঘ্রাণ বা পরিবেশ দিয়ে আপনাকে কিন্তু তার কৃতজ্ঞতা প্রকাশ করবে। তো সবশেষে এটাই বলবো যে গাছ লাগান, পরিবেশ বাঁচান।